আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। আজকে টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি যে কোনো সাদা কালো সিলকে কিভাবে কালার করবেন। ধরুন আপনার কাছে একটা ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টে সিল মারা আছে, সেটা ফটোকপি করা। সেই ফটোকপির সিলটাকে কিভাবে কালারাইজ করবেন মাত্র ১ মিনিটে আজকের ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। দয়া করে কেউ এটা খারাপ কাজে ব্যবহার করবেন না। তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। প্রথমে দেখেন আমি একটা জন্ম নিবন্ধন ওপেন করছি। এই জন্ম নিবন্ধনটা হচ্ছে ফটোকপি করা, এটা স্ক্যান করে নিছি। স্ক্যান করার পরে এইটা দেখেন সাদা কালো হচ্ছে সিল। এই সিলটাকে আমরা কিভাবে কালার করব, সেই কালার করার জন্য আমাদের প্রথম যেটা করতে হবে, প্রথম আমরা এই যে ডান পাশের এখানে একটা লেয়ার, নতুন একটা লেয়ার নিতে হবে। এর জন্য কন্ট্রোল+J বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আমার আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে নিচে হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্ট কালারে ক্লিক করব। ক্লিক করার পরে কালার ব্যালেন্সে ক্লিক করব। কালার ব্যালেন্সে ক্লিক করার পর এই কালার ব্যালেন্সটাকে আমরা রেড কালারটাকে ফুল করে দিব, ম্যাজেন্ডাকে আমরা ফুল করে দেব, আর এটা ব্লোটাকে একটু আমরা বাড়িয়ে নিব। নেওয়ার পরে আমরা ওকেতে ক্লিক করব। এই যে এখানে দেখেন এই এই ব্লাঙ্ক একটা, এটাকে আমরা ইনভার্ট করে দেব। ইনভার্ট করার জন্য আমরা কন্ট্রোল I বাটনে প্রেস করব। প্রেস করার পরে দেখেন এটা কিন্তু সাদা কালো হয়ে গেছে, ইনভার্ট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে যায় এখানে অপাসিটি 100%, ফ্লো 100% করে দিব। আমাদের এই ব্রাশটাকে আমরা ছোট বড় করে নিতে পারবো। তারপরে আমাদের যে সিলটা আছে, সিলের উপরে শুধু খালি এভাবেই অ্যাপ্লাই করে দিব। দেখেন আমি সিলে অ্যাপ্লাই করে দিচ্ছি, আমার সিলটা কিন্তু কালার হয়ে যাচ্ছে। দেখছেন অটোমেটিকলি আমার সিলটা কিন্তু কালার হয়ে গেছে। তো আপনারা চাইলে খুব সহজেই এরকম সাদা কালো সিল কালার করতে পারবেন মাত্র ১ মিনিটের মধ্যেই। আশা করি ভিডিওটি অনেক উপকারে আসবে। তো বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আপনার মাধ্যমে যেন অন্য কেউ উপকৃত হয়। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।